আনন্দ সকালের এই পর্বের শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো তা হচ্ছে মোদী সরকারের নতুন যে প্রকল্প অগ্নিপথ, অর্থাৎ সেনাবাহিনীতে যে নতুন নিয়োগের প্রকল্প আনতে চলেছে যার নাম অগ্নিপথ, তা নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে একেবারে আগুন জ্বলছে। আমরা গতকাল থেকেই দেখছি বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান, হরিয়ানা, এই সমস্ত জায়গায় অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ সকালে সমস্তিপুর স্টেশনের ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে কয়েকটি বগি জ্বলছে, সেই ছবি আপনারা দেখছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি प्रकाश कुमार संगे। प्रकाश जी, कल के बाद आज भी अग्निपथ को लेकर हंगामे की तस्वीर आ रही है और ये समस्तीपुर स्टेशन में जम्मू तवाई गुवाहाटी एक्सप्रेस में आग लगाया गया, क्या अपडेट न्यूज है आपके पास? वृष्टि, पिछले 3 दिनों से लगातार उग्र प्रदर्शन हो रहा है और कल तो आपने देखा कि कैसे आरा, छपरा, बक्सर, सिवान, भागलपुर, हर जिले में कोई न कोई ऐसी बोगी जलने की खबरें आ रही थी। आज सुबह सुबह आरा के बिहिया, बक्सर में और साथ ही समस्तीपुर के मोहिद्दीन नगर में आप ये देख रहे जो तस्वीरें हैं कि किस तरह से जम्मू तवी एक्सप्रेस में आग लगा दी गई है। और ये यात्री जो उस पर यात्रा कर रहे थे, दरअसल ये जो उपद्रवी है, असामाजिक तत्व जो घुस गए हैं, वो लोग अपने रेल की संपत्ति को, राष्ट्रीय संपत्ति को, जो टैक्स पेयर की संपत्ति है, उसको नुकसान कर रहे हैं। यात्री जो है वो असुरक्षित हो रहे हैं क्योंकि यात्रियों को उतारा जा रहा है स्टेशन पर कई जगहों पर, और जिस जगह पर पुलिस की तैनाती नहीं है ज्यादा, उस जगह को चुन रहे हैं ये उपद्रवी और वहीं पर बोगी को आग के हवाले कर दे रहे हैं। तो बिहार में कई जगह प्रदर्शन चल रहा है सुबह से ही, और कई जगह पर ट्रेनें रोकी गई हैं, जहां रेलवे ट्रैक जाम कर दिया गया है। तो कई स्टेशन पर जगह जगह पर जो ट्रेन दिल्ली तक जाती है, दिल्ली से पटना होते हुए कोलकाता की ओर या गुवाहाटी की ओर, तो हर जगह पर जो ट्रेन है उसे रोका गया है। ये भीषण प्रदर्शन जो है वो अभी भी जारी है। दृष्टि, बहुत शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রকাশ কুমারের সঙ্গে এবং আমরা দেখতেই পাচ্ছি যে বিহারের বিভিন্ন স্টেশনে কিন্তু অশান্তির ঘটনা ঘটেই চলেছে। আর এই বিতর্কের আঁচ এসে পড়লো আমাদের রাজ্যেও। যেমনটা জানা যাচ্ছে, উত্তর 24 পরগনার ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করলো বিক্ষোভকারীরা। আজ সকালে অবরোধ শুরু হয়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরনগরে বিক্ষোভকারীরা একেবারে রেল লাইনের ওপর বিক্ষোভ দেখাচ্ছেন এবং ট্রেন আটকানো হচ্ছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে ছবিতে যে অবরোধ চলছে ঠাকুরনগর স্টেশনে, শিয়ালদা বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন বনগাঁর পরে, এবং শহরতলির বিভিন্ন স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী কলকাতা বা শহরতলির বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছান। এবং যেহেতু অফিস টাইম 8:30 কিছু আগে অবরোধ শুরু হয়েছে, এখনো অবরোধ চলছে। ঘটনাস্থলে বনগাঁ জিআরপি আধিকারিকরা পৌঁছেছেন, তারা বোঝাবার চেষ্টা করেছেন শুধু ঠাকুরনগর না, গাইঘাটা, বনগাঁ, বিস্তীর্ণ এলাকা থেকে সেনাবাহিনীতে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে এত স্বল্প মেয়াদে সেনাবাহিনীতে চাকরি করলে তাদের আর্থিক ক্ষতি হবে, কেননা প্রশিক্ষণ নিতেও 2 বছরের বেশি সময় লেগে যায়। সেই কারণে যদি এই সিদ্ধান্ত জারি থাকে তাহলে তারা সমস্যায় পড়বেন। তুমি জানো, গতকাল ভাটপাড়ার কাকিনাড়া আর্য সমাজ বনে ঘোষপাড়া রোড 8 ঘন্টার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে চাকরি প্রার্থীরা অবরোধ করেছিল। তারপরে ঠাকুরনগর স্টেশনে এই মুহূর্তে অবরোধ চলছে এবং শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। সুকন্যা, ধন্যবাদ সমীরণ। গতকাল থেকেই আমরা এই উত্তপ্ত পরিস্থিতির ছবি দেখছি বিভিন্ন রাজ্যে। যেমন আমরা বলছিলাম যে বিহার বলুন, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানায় এই একই ছবি। অন্যদিকে বিক্ষোভের আবহে শুধু 2022-এর জন্য অগ্নিপথ প্রকল্পে নিয়োগে বয়সসীমা বাড়িয়ে 23 বছর করার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে, এমনটাই খবর। দাউ দাউ করে জ্বলছে ট্রেন, টচনচ স্টেশন, একের পর এক গাড়ি জ্বলছে। কোথাও গুলি চালালো পুলিশ, কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের শেল ফাটানো হলো। জায়গায় জায়গায় পথ অবরোধ, রেল অবরোধ, বিক্ষোভ।
অগ্নিবীর নিয়োগ বিতর্কে যেন অগ্নিপথের মুখোমুখি কেন্দ্র। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ডের মতো একের পর এক বিজেপি শাসিত রাজ্য তেতে উঠল চাকরি প্রার্থীদের বিক্ষোভে। বিক্ষোভের আঁচ পড়ল দিল্লি, রাজস্থান থেকে বাংলায়। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে এভাবেই আগুন জ্বলে উঠল একাধিক রাজ্যে। সম্প্রতি অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই প্রকল্পে যাদের নিয়োগ করা হবে প্রত্যেকে পরিচিতি পাবেন অগ্নিবীর হিসেবে। প্রতি বছর সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে কি ধরনের শূন্যপদ তৈরি হচ্ছে তার উপর নির্ভর করছে কতজন করে প্রতি বছর নিয়োগ করা হবে। প্রথম বছর 40,000 নিয়োগ হবে। প্রথম বছর এই অগ্নিবীররা পাবেন মাসে 30,000 টাকা। চতুর্থ বছরে সেই টাকার অঙ্ক দাঁড়াবে 40,000-এ। আয়ের 30% তারা জমাতে পারবেন। সমপরিমাণ টাকা দেবে সরকারও। 4 বছরে মেয়াদ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের 25%কে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে। বাকি 75%কে আর সেনাবাহিনীতে রাখা হবে না। তখন তাদের দেওয়া হবে 10 থেকে 11 লক্ষ টাকা ভাতা, যা হবে সম্পূর্ণ করমুক্ত। কিন্তু অবসরের পর ওই 75% অগ্নিবীররা সেনাবাহিনীর অবসরকালীন কোনো সুবিধে পাবেন না। প্রাক্তন সেনাকর্মী বলেও উল্লেখ করা যাবে না। পেনশন কিংবা গ্র্যাচুইটিও পাবেন না। তবে 4 বছর কর্মরত অবস্থায় কোনো অগ্নিবীরের মৃত্যু বা অঙ্গহানি হলে মিলবে আর্থিক সাহায্য। অবসরপ্রাপ্ত সেনাকর্তারা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাস্তবে সেটাই ঘটল। বৃহস্পতিবার অগ্নিপথ বিতর্কে বিক্ষোভের আঁচ আরো গনগনে হয়ে উঠল। যে রাজ্য থেকে প্রচুর সংখ্যক যুবক সেনাবাহিনীতে যান সেই বিহারের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আরা, কৈমুর, গোপালগঞ্জ, বক্সারের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। কৈমুরের ভবুয়া রোড স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একইভাবে পরপর ট্রেনে ভাঙচুর করে আগুন লাগানো হয় বিহারের ছাপড়া এবং গোপালগঞ্জেও। আরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ভয়ঙ্কর বৃষ্টি চলে। फिजिकल भी हो गया था, मेडिकल भी हो गया था, रिटर्न बाकी था। रिटर्न को उन्होंने पोस्टपोन करते करते लास्ट में खत्म कर दिया। 4 साल का नौकरी हम लोग करने के लिए नहीं इंडियन आर्मी में जाएंगे। বিহারের বক্সারের ডুমরাও স্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে সুবিধা এক্সপ্রেসের এসি বগিতে। জেহানাবাদে ট্রেন অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। বিহারের নওয়াদায় দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ব্যাপক বিশৃঙ্খলা হয় বিহারের মুজফ্ফরপুরেও। হরিয়ানার পালওয়ালে পুলিশ কর্তার অফিসের সামনে বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। জাতীয় সড়কে একের পর এক গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ইট ছুটতে থাকে পুলিশ কর্তার অফিস লক্ষ্য করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালাতে দেখা যায় হরিয়ানা পুলিশকে। অগ্নিপথ বিতর্কের আঁচ পড়েছে বাংলাতেও। এদিন ভাটপাড়া কাকিনাড়ার আর্য সমাজ মোড়ে অবরোধ করেন চাকরি প্রার্থীরা। টায়ার জ্বালিয়ে প্রায় 20 মিনিট পথ অবরোধ করে রাখা হয়। সবাই বিরোধ করছি কেন 2 সাল মধ্যে আর্মি একটা বেসিক ট্রেনিং আর অ্যাডভান্স মিলিয়ে পুরো ট্রেনিং কমপ্লিট হয়। 4 সাল করে কি করে একটা ফৌজি তৈরি হবে? কখনো তৈরি হতে পারবে না। সব মিলিয়ে কেন্দ্রের এই প্রকল্প ঘিরে উত্তাল বিহার সহ একাধিক রাজ্য। এবিপি আনন্দ। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে এই নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মোদী সরকারের বিরোধিতায় সুর চড়িয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এমনকি বিজেপি সাংসদ বরুণ গান্ধীও এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন। সেনাবাহিনীতে জওয়ান নিয়োগে কেন্দ্রের নতুন প্রকল্প অগ্নিপথ। মঙ্গলবার যে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছে মোদী সরকার, এই প্রকল্পেরই বিরোধিতায় এদেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। প্রাক্তন সেনাকর্তাদের একাংশ এই প্রকল্প নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অনেক রকমের অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে 4 বছর সার্ভিস করে লোকটা চলে যাবে, তাকে সিভিল এমপ্লয়মেন্ট যে অপরচুনিটিগুলো আছে তাতে অ্যাবজর্ব করা হবে। দেশের প্র্যাকটিক্যাল সিচুয়েশন আজকে যে তারা সিকিউরিটি গার্ড ছাড়া আর কোনো এমপ্লয়মেন্ট পায় না, সুতরাং এদের ভবিষ্যৎ কি খুব ডাউটফুল। সুতরাং এটা একটা খুব ইল থট, খুব বিবেচনা না করে একটা টেম্পোরারি ডিসিশন নিয়েছে পেনশন বিল আটকাবার জন্য, পেনশন বিলটা কম করার জন্য। 4 বছরের পরে যারা ছেড়ে দেবে তাদের 11-12 লাখ টাকা হাতে পাবে, কিন্তু তখন তার বয়স 24-25 বছর।
এরপরে ওর ফিউচারটা কি, এর সম্বন্ধে কতটা আমরা ডেপথে অ্যানালাইজ করেছি সেটা ওপরে আমি কোনো কমেন্ট এখন পর্যন্ত দেখিনি। অগ্নিপথ বিতর্ক নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, র্যাঙ্কও নেই, পেনশনও নেই, 2 বছর ধরে সরাসরি নিয়োগ নেই, 4 বছর পর সুস্থির ভবিষ্যতের দিশা নেই, সেনার প্রতি সরকারের সম্মানবোধ নেই, দেশের বেকার যুবকদের আরতি শুনুন, দয়া করে অগ্নিপথে হাঁটিয়ে এদের ধৈর্যের অগ্নি পরীক্ষা নেবেন না প্রধানমন্ত্রীজি। मैं मांग करता हूं कि सरकार अग्निपथ भर्ती परियोजना को तुरंत वापस ले, क्योंकि ये योजना ना तो देश की सुरक्षा, जो देश चारों तरफ से दुश्मनों से घिरा हुआ है, उस देश की सुरक्षा के लिए, क्योंकि एडहॉक रूप में ये 4 साल के लिए पहला साल तो ट्रेनिंग में जाएगा, तो ना तो देश की सुरक्षा के हित में, ना राष्ट्र हित में है, ना ही उन युवाओं की के भविष्य के हित में, जो युवाओं, और ये ना सिर्फ उनके भविष्य के अहित में है, लेकिन उनकी जो पवित्र राष्ट्र के लिए समर्पण और संकल्प लेने की जो भावनाएं हैं, उनका अपमान मैं इसको मानता हूं। কি চুক্তিতে সেনা এটা হতে পারে কখনো? তার মধ্যে আবার আরএসএস লোক ঢোকাচ্ছে। এ তো সম্পূর্ণভাবে দেশের নিরাপত্তা প্রতিরক্ষার সঙ্গে আপোষ, নিজেদের দলীয় রাজনীতি করতে গিয়ে এবং আর্থিক ব্যর্থতায়, আর্থিক চাপে সেনাবাহিনীকে দুর্বল করা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে এটা সেনাবাহিনী নিয়ে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে কার্যত 4 বছরের সিভিক মিলিটারি বা সিভিক আর্মি গোছের একটা বন্দোবস্ত করছেন, যেমন সিভিক পুলিশ তেমন সিভিক মিলিটারি। যে যুবক তাদের জীবনের বড় একটা গুরুত্বপূর্ণ সময় 4 বছর নিবেদিত প্রাণ থাকবেন দেশের জন্য, তাদের প্রতি রাষ্ট্রের কোনো দায়িত্ব থাকলো না। 4 বছর পর তারা যাবেন কোথায়? কেন্দ্র সরকার একটা প্রকল্প জারি করেছে, চিন্তা ভাবনা করেই করেছে। সে ব্যাপারে আমার মনে হয় সাধারণ মানুষকে আরও তার উদ্দেশ্যটা পরিষ্কার করে বলার দরকার আছে, জানানোর দরকার আছে। এই যুবকরা তারা মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, শারীরিকভাবে ট্রেনিং নিয়ে শিক্ষিত হবেন সরকারি টাকায়, এবং তারা ভাতাও পাবেন, অন্যান্য কাজের যোগ্য হয়ে উঠবেন, সেরকম যুব সমাজ তৈরি করার চেষ্টা চলছে। তার 25% তারা কন্টিনিউ করবেন, বাকিরা 4 বছর পরে রিটায়ারমেন্ট হবেন, এই প্রভিশন আছে। তো আমার মনে হয় সেই বিষয়টা যুবকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা তাদেরকে বুঝিয়ে বলার দরকার আছে। তারা জানি না কাদের কথা এই ধরনের করছেন, এই বিষয়টা ক্লিয়ার করলে আমার মনে হয় জিনিসটা সমাধান হয়ে যাবে। শুধু বিরোধীরাই নয়, অগ্নিপথ বিতর্কে নিজের সরকারেরই নীতির সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। এই ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দেওয়ার পাশাপাশি টুইটারে তিনি লেখেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের যুব সম্প্রদায়ের মনে অনেক প্রশ্ন জেগেছে। অস্থির পরিস্থিতি থেকে যুব সম্প্রদায়কে বের করে আনতে সরকার এই প্রকল্প সম্পর্কে নীতিগত অবস্থান স্পষ্ট করুক, যাতে দেশের যুবশক্তিকে ইতিবাচক দিশায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। একদিকে চাকরি প্রার্থীরা যখন প্রশ্ন তুলছেন যে 4 বছর পর সেনা থেকে অবসর হওয়ার পরে তারা কি করবেন, কি হবে তাদের ভবিষ্যৎ, সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবশ্য টুইটারের মাধ্যমে বার্তা দিয়েছেন, অগ্নিপথ প্রকল্প যুব সম্প্রদায়কে নতুন দিশা দেখানোর পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের এক ভিত্তি। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। মা ভারতীর সেবার সংকল্প নিয়ে আমাদের অগ্নিবীররা রাষ্ট্রের অমূল্য নিধি হয়ে উঠবেন। उत्तरप्रदेश सरकार अग्निवीरদের पुलिस এবং অন্যান্য ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। इस तरह के आंदोलन को वापस लेकर जो सरकार की जो मंशा है उसको समझने का प्रयास करें। राज्य आपका है, देश आपका है, सरकार के साथ आपका सहयोग रहेगा तो हम सब मिलकर और बेहतर कर सकेंगे। এই বিক্ষোভের আজ কিভাবে প্রশমিত করবে মোদী সরকার সেটাই দেখার। রুমা পাল, সৌমিত্র রায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে 12 জনকে গ্রেফতার করলো পুলিশ। কি অভিযোগ উঠছে, কিভাবে তাদের গ্রেফতার করা হলো জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো বৃষ্টি, একটা খবর আসছিল যে লালবাজার এলাকায়
যাচ্ছিল যে রিজেন্ট পার্ক পিস এরিয়ার একটা বুথে একটা কল সেন্টার চলছে এবং মূলত আমেরিকার যারা সিটিজেন তাদেরকে কোটি কোটি টাকা ফ্রড করা হচ্ছে। এরপরই গতকাল রাতে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার যারা অফিসিয়াল তারা সেখানে তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে মোট 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে ওখানকার প্রাইম অ্যাকিউজড রয়েছেন, যে মূল অভিযুক্ত সে রয়েছেন। এছাড়াও প্রায় 8 থেকে 10টা হার্ড ডিস্ক এবং বেশ কিছু ল্যাপটপ সেগুলো সিজার করা হয়েছে। মূলত কি মোডাস অপারেন্ডিতে এরা মার্কিন নাগরিকদের প্রতারণা করতেন সেটা গোয়েন্দারা এদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং এদের সঙ্গে আর কেউ ইনভলভড আছে কিনা সেটাও দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ ময়ূক।